আসসালামু আলাইকুম। সবাইকে সুলতানা স্পেশালে স্বাগত জানাচ্ছি। যদি কাউকে সারপ্রাইজ দিতে হয় তাহলে তৈরি করুন এই রেসিপি। প্রথমে কেউ বুঝতেই পারবে না আসলে এটা কী দিয়ে তৈরি করা হয়েছে। ডিনার বা লাঞ্চে রুটি, পরোটা, ভাতের সাথে বা চাইনিজ ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। আমার আজকের রেসিপি বাঁধাকপির মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান তো আমরা অনেকেই খেয়েছি, তবে বাঁধাকপির মাঞ্চুরিয়ান খেতে খুবই মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। খুবই অল্প সময়ে এই রেসিপিটি বানানো যায়। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। বাঁধাকপির মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম গ্রেট করে রাখা বাঁধাকপি 2 কাপ পরিমাণ। আমি গ্রেটারের সাহায্যে খুব মিহি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম কুচি করে কাটা কাঁচামরিচ। রসুন কুচি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। আদা কুচি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। ধনেপাতা দেব পরিমাণ মতো। এখানে আপনি পেঁয়াজ পাতা বা পুদিনা পাতাও ইউজ করতে পারেন। লবণ দিয়ে দিব স্বাদ মতো। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা টিস্পুন। ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। যদি হাতের কাছে না থাকে তাহলে আপনি রেগুলার শুকনা মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী ইউজ করবেন। হলুদ গুঁড়া দিয়ে দিলাম আধা টিস্পুন। আর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার। এখানে আপনি কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। এবার কিছুটা সময় নিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করতে করতে দেখা যাবে একটা আঠালো ডোতে পরিণত হয়েছে। মাখানো হয়ে গেলে ছোট ছোট বল আকারে বানিয়ে নিব। আপনি আপনার পছন্দ অনুযায়ী ছোট বা বড় আকারের শেপ দিয়ে নেবেন। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে বাঁধাকপির বলগুলি দিয়ে ভেজে নেব। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে দিব, যাতে শুধু বাইরে নয়, যেন ভিতরটাও সুন্দরভাবে ভাজা হয়। কিছুটা গোল্ডেন ব্রাউনভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব। এবার আরেকটি পাত্র বসিয়ে দিব। ভেজে রাখা তেল থেকে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার যা বানাবো তা পুরোটাই হাই হিটে রেখে রান্নাটা করতে হবে। দিয়ে দিব আদা কুচি এবং রসুন কুচি, যা আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি। কিউব করে কাটা পেঁয়াজ এবং গাজর দিয়ে দিলাম 1 কাপ করে। 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি। 2 কালারের ক্যাপসিকামও দিয়ে দিলাম। যদি হাতের কাছে না থাকে এটা স্কিপও করতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ পাতা। এবার 1 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব আধা টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, সয়া সস এবং টমেটো সস ও চিলি সস, যা আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি। হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব 1 থেকে 2 মিনিট এবং দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। যখনই দেখব পানিতে বলক চলে আসছে তখনই দিয়ে দেব ভেজে রাখা বাঁধাকপির বলগুলি। ঠিক 1 থেকে 2 মিনিট রান্না করে নিব, আর সেই সাথে তৈরি হয়ে যাবে মজাদার সুস্বাদু বাঁধাকপির মাঞ্চুরিয়ান। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, শুধুমাত্র একবার তৈরি করুন, দেখবেন আপনি এই বাঁধাকপির মাঞ্চুরিয়ানের ফ্যান হয়ে যাবেন। বাঁধাকপির মাঞ্চুরিয়ানের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।